বন্ধুরা, আজকে আমি ঠিক মতন ভিডিও পোস্ট করতে পারিনি। আমার অনেক দুঃখিত আমি তার জন্য। আমি সকাল থেকে খুব মুডটা আমার ভালো ছিল, বেশ ভালো মন্দ একটু ভেবেছিলাম রান্নাবান্না করব, সবাই মিলে খাবো, সেটাও ভেবেছিলাম। রান্নাবান্না সবই করছিলাম, করতে করতে রান্না করাটাও হলো। তা হট করে আমি মনে হলো যে আমার ডগির কাছে আমি যাই। কাল রাতে ডগি আমার খায়নি, তো আজকে কীরকম আছে দেখে আসি। সকালে যখন ওকে আমি খাবার দিতে যাই তখন দেখি উনি আমার ছোট কুকুরটাও ছিল, ডগিটা। তো ওকে যখন আমি একটু মেডিসিন ওষুধ দিয়ে আসলাম, মানে গ্যাসের ওষুধ দিয়েছিলাম, বুঝতে পারছি না কি হয়েছে। আমি বলছি তো গ্যাস হয়েছে, গায়ে কিরকম তাপমাত্রা, জ্বরও ছিল না খুব একটা। তার আগের দিন আমি ওকে একটু স্নান করিয়েছিলাম গায়ে। শরীরটা একটু অসুস্থ ছিল, বুঝে যাচ্ছিল না যে কী হয়েছে। আর কোনো দিন ওদেরকে আমি ডাক্তার কাছেও নিয়ে যাইনি, কারণ আমার কুকুরকে ডাক্তারখানা নিতেও হয়নি। আমি কোনো সময় মেডিসিনও ওকে কোনোদিন খাওয়াতাম না। ওরা এরকমই থাকতো, সবসময় খেলাধুলা করতো, সই চেঁচামেচি করতো। এর আগেও ভিডিও করে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ওকে যে আমার ডগিটাকে আমি কখনো মানে এত পরিমাণে গায়ে লোম দলা হয়ে গেছিলো, সেগুলো আমাকে কাটতে দিত না। তো আমাকে কাটতে দিত না, কিন্তু কাটতে গেলে কামড় দিত, মানে খুবই তেজি ছিল। আর যে জন্য আমি ওকে ব্রাশ দিয়ে দূর থেকে বিয়ে দিয়ে স্নান করাতাম, সামনে যেতে পারতাম না ওর কাছে। ওইভাবে ওকে স্নান করাতাম, ওইভাবে রাখতাম। আর লোমের জন্য, লোম কাটার জন্য আমি লোককেও বলেছিলাম, এই লোকগুলো আমার বাড়িতেও আসেনি লোম কাটতে। আমাকে বলেছিল তোমাকে ধরতে হবে, আমি বলেছিলাম আমি মুখ ধরতে পারবো না, আমার ভয় করে। তো ওই জন্য ওরা আসা বন্ধ করে দিয়েছিল, ওরা আসেনি আমাদের বাড়িতে। তো সকালে যখন আমি গেলাম ছাদে, তখন আমি কুকুরকে ওষুধ যখন খাওয়ালাম, তখন ও একটু অসুস্থ হয়ে আছে, শুয়ে পড়লো, কোনো কিছু খাচ্ছিল না। তো রান্না বান্না করা হলো, তখন আমি আবার উপরে দিকে গেলাম। আর ওর গায়ের লোমগুলো সব আমি আজকে কেটে দিলাম। কেটে যখন কাটছি তখনও মানে ও বেঁচে আছে। আর গায়ে প্রচণ্ড উকুন ছিল, সেগুলো আমি পুরো ব্রাশ দিয়ে বেছে বেছে সব হাফ ফেলে দিয়ে মেরে ফেলেছিলাম, পরিষ্কার করে দিচ্ছিলাম ওর গাটা দিয়ে। আমি ভাবছিলাম যে আমার কুকুরটা কতদিন পর শরীরটা ওর হালকা হলো, বেশ ভালো থাকবে। ভাবতে পারিনি ও যে হট করে আমাকে ছেড়ে চলে যাবে। তখন আমার বরকে বললাম যে ও তো কিছু খায়নি, সারাদিন কিছু খাইনি, খালি পেটে আমি ওষুধও খাওয়াতে পারছি না, তুমি একটু দুধ জাল দিয়ে নিয়ে আসো। তখন আমাকে দুধ জাল নিয়ে এসে দেয়। তখন আমি একটু দুধ দিই, দেওয়ার পরে গলাটা তখন ওকে মনে করে। কিছুক্ষণ পরেই 10 মিনিট আধা ঘন্টা পর আমার কুকুর আমাকে ছেড়ে চলে যায়। আর মানে কি বলবো, আমি কুকুরটাকে খুবই ভালোবাসতাম। ও যে আমাকে এরকম করে চলে যাবে ছেড়ে, ভাবতে পারিনি। তোমরা বুঝতে পারছো পোষা জিনিস ছেড়ে চলে গেলে কত কষ্ট হয়। আগে কি হয়েছিল পুরো ভিডিওটা তোমরা অবশ্যই একটু দেখবে, আশা করি। আমার ডগিটা একটু শরীরটা খারাপ আছে, রাতে দেখেছি আমার একটু খারাপ লেগেছে, তাই না? সেরকম কী অবস্থা আছে, আমি তার রাতে ভাত খাইনি, এখন সেই কী অবস্থা আছে। কী হয়েছে শোনা? এটা একটু অসুস্থ হয়ে পড়েছে। কী হয়েছে আমি? এর অবস্থাটা খুব খারাপ এখন, জানি না কি হয়েছে। না প্রচণ্ড এমনি ওকে ডাক্তার কাছে নেওয়া যায় না তো, ভীষণ মানে কামড় ঠামড় দিয়ে দেয়, এমনি খুব বদরাগী। চোখটা প্রচণ্ডভাবে পিচুরিতে নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করে দিতে হবে। তো একটু ওষুধ খেয়ে একটুখানি খাওয়ানো যায় না গো ওকে, একটু ওষুধ খাও, একটু খাও, ভালো যাবা খাও খাও, ফেলেই দিল। বয়স প্রায় 14 বছর পার করে দিয়েছে, তাও এখনও আমাদের কাছে আছে। এখন জানি না এখন আর কেমন, দেখো শুয়ে পড়ছে, এখন শরীরটা ভালো না, কিন্তু হঠাৎ করে দেখছি অসুস্থ হয়ে পড়েছে। 2 দিন আগে আমি ওকে স্নানও করে দিলাম। টনি,
অসুস্থ হয়ে পড়েছে, দেখো পাশে কিচ্ছু করার নেই, প্রচুর বয়স হয়ে গেছে। রে ছোট লোক, শুনছিস কি করছিস? দাঁত ব্রাশ করছিস? ক্যামেরা মুখের সামনে একবার নিয়ে এসছে। আরে আমি তো ক্যামেরা নিয়েই সব সময় চলি, আমার কাজই হচ্ছে ক্যামেরা। কেন হচ্ছে বলো ব্লগার, বলো বলো। হ্যাঁ বলছি যে আজকে আমাদের বাড়িতে তোদের নিমন্ত্রণ থাকলো। কখন থেকে গো? মনে করছি সকালে সকালে খাওয়াটা দেবো নাকি? সকালে খাওয়াটা দেবো, দুপুরে তোদের কাছে খাওয়ার নিমন্ত্রণ থাকলো। হ্যাঁ তারপরে কিছু খেতে চলে আসি, থাকলো তাকে আমার হাতে পিঠে করে দিবি। হুম থাকলো নিমন্ত্রণ, হ্যাঁ আসিস কিন্তু। চলে আসলাম। এই ড্রামটার নিচে কি আছে তোমরা কি বলতে পারবে? তোমরা এখন দেখো ড্রামটার থেকে আমি কি বার করবো, ভয় কিন্তু পাবে না। এই বেরিয়ে 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 সাবধানে সাবধানে আটকা পড়লে কিন্তু উড়ে বেরিয়ে বেরিয়ে দেখো বাবা কি বন্ধু যাচ্ছে। এদিকে 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 এটা আমি রে ফোন না কেন তুই? চোখটা কি অবস্থা? টমি আয়। দেখো বন্ধুরা, সকাল থেকে কাল রাত থেকে আমার কুকুরটা অসুস্থ, তো ওকে ওষুধ খাইয়েছি। ওকে ডাক্তার কাছে নেওয়া যায় না, ভীষণ রাগী কুকুর, কামড় দিতে আমিও গায়ে হাত দিতে পারি না। তো আজকে একটু অসুস্থ করে তাই আমি গায়ে হাত দিতে পেরেছি। আর এই দেখো লোমগুলো বসে বসে আমি সমানে কেটে দিচ্ছি আজকে। জানি না ভগবান কেমন, ও বয়স হয়েছে 15 বছর বয়স হয়ে গেল। কথার বংশ কি বলছে আমার শোনা বাবাটা এরকম করে আছে জীবগুলো আমার ছোট বাচ্চা কি হতেই পারে। কুকুর আছি তো। আসো আমার কাছে আসো, চলো আগে চলো, আমি আছি, চলো ওদের নামো। দেবো বস্তা বস্তা নামে নামি দাও, ওইখান দিয়ে দেবা, চলে যাবে আস্তে আস্তে। এখানে 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 নামাও আগে ওকে, বস্তা পরে দেবা। না তোলো, ভালো করে তোলো, মুখটা তুলে নি একটু। মুখটা দেখো, মুখটা নিয়ে আস্তে আস্তে দিয়ে যাবো। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, নামতে পারবা। বেশ, ওখান দিয়ে দাও, ওখান দিয়ে দাও, ওখান দিয়ে ঠেলে দাও।
নাও মোল নাও, হাতটা দিয়ে মোল নাও, হাতটা দাও। চলে আসছে গো বাড়ি খেতে, এদিকে যা না ধরো। এখানে স্রোতটা বেশি। শুধু তো চলে যাবে আস্তে আস্তে। আর দেখা যাবে